প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ক্লাস মাধ্যমিকের ইতিহাসের অল সিলেবাস ইতিমধ্যে আমি কমপ্লিট করেছি। আজ থেকে আমি তোমাদের যে এমসের যে বইটি রয়েছে সেই এমস বইয়ের ইতিহাসের এমসিকিউ এবং এসিকিউ এর সমাধান দিতে শুরু করব। তোমাদের যে প্রথম যে স্কুলটি রয়েছে এমস বইয়ের জেনকিন্স হাই স্কুল, ওই স্কুলের এমসিকিউ এবং এসিকিউ ইতিহাস সমাধান করছি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। 2 নম্বর কোয়েশ্চেন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর কোয়েশ্চেন, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন। এখানে বলেছে নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? প্রকাশক হচ্ছেন রেভারেজ জেমস লং। যদি তোমাদের এই জায়গায় কোশ্চেন দেয় যে নীলদর্পণ নাটকটি ইংরাজিতে কে অনুবাদ করেন, অর্থাৎ অনুবাদক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি রেভারেজ জেমস লংয়ের নাম নিয়ে এটা প্রকাশ করেছিলেন, তাহলে প্রকাশক হচ্ছেন রেভারেজ জেমস লং। অপশন ঘ হচ্ছে এর সঠিক উত্তর। 1-4 কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর কোয়েশ্চেন, নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। অপশন ক। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। অপশন গ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরী রানী। অপশন খ। বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। অপশন গ। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্রের মধ্য দিয়ে। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন ব্যানার্জি এবং ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? বাংলা ভাষায় প্রথম ছাপা বই হচ্ছে রাশি হালেদের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1778 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয় 1778 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ব্রাসি হালেদের। কোয়েশ্চেন নাম্বার 12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। অপশন ঘ হচ্ছে এর সঠিক উত্তর। দেশপ্রিয় নামে কে পরিচিত? দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আর যদি তোমাদের আসে দেশপ্রাণ নামে কে পরিচিত, তাহলে বীরেন্দ্রনাথ শাসমল। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কোথায়? বোম্বাইয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন নিম্নলিখিত 4টের মধ্যে কোনটি? উত্তর হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন, অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে 1937 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়েছিল। আর সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 খ্রিস্টাব্দে। এবং 1928 খ্রিস্টাব্দের পর যে সাইমন কমিশন বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন? নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। তার সঙ্গে ছিলেন তার বোন উর্মিলা দেবী এবং সুনিতা দেবী। কিন্তু এখানে অনেক বইয়ে উর্মিলা দেবী পাওয়া যাবে, কিন্তু সঠিক উত্তর এক্ষেত্রে বাসন্তী দেবীটা হওয়ার সম্ভাবনা। বাসন্তী দেবী 3জনাই জড়িত ছিল নারী কর্মমন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে। উর্মিলা দেবী, সুনিতা দেবী এবং বাসন্তী দেবী। মূল উদ্যোক্তা ছিলেন কিন্তু বাসন্তী দেবী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? অপশন ঘ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। মালাবার উপকূলে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল নারায়ণগুরুর নেতৃত্বে 1924 খ্রিস্টাব্দে কেরালার মালাবার উপকূলে। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? 1961 খ্রিস্টাব্দে 29শে ডিসেম্বর গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। ভাষাভিত্তিক রাজ্য মহারাষ্ট্র রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দের 1 মে। এবার দেখো বিভাগ ঘতে তোমাদের যে এসএকিউ টাইপের যে 16টি কোয়েশ্চেন দেওয়া থাকে তার সমাধান। একটি বাক্যে উত্তর।
বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? 70 বছর। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যার প্রথম সভাপতি ছিলেন লাল লাজপত রায়। কোয়েশ্চেন নাম্বার 2-4, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ঠিক ভুল নির্ণয়। 2-1, বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা। ভুল। 2-2, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভুল। ভারতসভা ইলবার্ট বিলের সমর্থন করেছিল। ইলবার্ট বিল কি? 1883 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়কালে তার যে আইন সচিব CP ইলবার্ট একটা বিল উত্থাপন করেছিলেন যে কৃষ্ণাঙ্গ বিচারপতিরা শ্বেতাঙ্গদের বিচার করতে পারবে, যেটা হচ্ছে ইলবার্ট বিল। ভারতসভা কিন্তু এই ইলবার্ট বিলের সমর্থন করেছিল, তাহলে এটা ভুল। বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ভুল। দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদক ছিলেন সোমপ্রকাশ পত্রিকার, আর বিদ্যাসাগর সোমপ্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন না, এটা ভুল। মেকলে মিনিটের সুপারিশে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ভুল। এটা উডের ডিসপ্যাচের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলন দিয়েছে। টমাস বেবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থক ছিলেন। রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত সালে? 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি অর্থাৎ জমিদার সভা 1838 জমিদার সভা। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। দেখো, ম্যাপটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, পরে করিয়ে দেবো, ক্লাসেও করিয়ে দেবো। বিবৃতি বলছে, একের যে বিবৃতিটি দিয়েছে, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 1, বিদেশি পণ্য বিক্রির জন্য, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, আর স্বদেশি পণ্য বিক্রির জন্য। এখানে যে 3টে ব্যাখ্যা 1, 2, 3 নিয়েছে, তার মধ্যে একেরটা একেবারেই ভুল, কিন্তু 2 আর 3টা লক্ষ্মীর ভাণ্ডারের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু এই দুটোর মধ্যে স্বদেশি পণ্য বিক্রির জন্য এটা হচ্ছে সঠিক উত্তর। 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়েছিল। ব্যাখ্যা 1, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা 2, রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আর ব্রিটিশ শাসনের তীব্র প্রতিবাদ করার জন্য। ব্যাখ্যা 2, অর্থাৎ রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এটা সঠিক উত্তর, ব্যাখ্যা 2। বিবৃতি 3, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কেন? ব্যাখ্যা 1, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে। ব্যাখ্যা 2, তিনি গান্ধীজির আত্মীয় ছিলেন। ব্যাখ্যা 3, মাতঙ্গিনী হাজরা বয়স্ক বৃদ্ধা ছিলেন। ব্যাখ্যা 1 সঠিক উত্তর, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বিবৃতি 4, 1949 খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়। ব্যাখ্যা 1 বলা হচ্ছে, জুনাগড়ের নবাব সানন্দে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ব্যাখ্যা 2, জুনাগড়ের জনগণ গণভোটের মাধ্যমে ভারতের যোগদানের পক্ষে রায় দেন, আর ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করে রাজ্যটি দখল করে নেন। জুনাগড়ের জনগণ গণভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ব্যাখ্যা খ অর্থাৎ 2 হচ্ছে এর সঠিক উত্তর। যাই হোক, আমি পরে তোমাদের বিভাগ ঘয়ের যে 2 নম্বর কোশ্চেনগুলো সেগুলো বলে দেবো। ধন্যবাদ।